হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার একটু লং ভিডিওতে। তো দেখো, মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। আজকে দেবো রুটি। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি আছি কারণ হলো গিয়ে ছোটো মেয়ে সর্দিটা কমছে না, অসুখ বিসুখ ঘরে লেগেই আছে। তো বাচ্চারা অসুখ থাকলে দেখবে কাজকর্ম সেইভাবে করা যায় না, অনেক একটা প্রবলেম থাকে, শুধু কুলে উঠবে এই তো চলছে ঝামেলা। যাই হোক, তো টিফিনে রুটি দেবো আর চানা সিদ্ধ করে রেখেছি, চানা সিদ্ধ দিয়ে দেবো আজকে টিফিনে। তারপর দেখো, আজকে বেরিয়ে যেতে অল্প লেট হয়ে গেছে। ছোটো মেয়ের তো শরীর ভালো না, বললাম না, শুধু উঠে যায়, আমি উঠলেই উঠে যায়, তো এইসব করে তো লেট হয়ে গেল। তারপর ফাইনালি মার কাছে দিলাম, ও জায়গাই ছিল যখন আমরা গেলাম। তারপর মা ঘুম পাতিয়েছেন, তো গিয়ে মেয়েকে স্কুলে ভিতরে দিয়ে তারপর দেখে আর পারছি না, তো অল্প একটু বসলাম। টায়ার্ড হয়ে গেছি না, ঘর থেকে এরকম তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে আর স্পিডে গিয়েছে, তো লেট হয়ে গেছে। তারপরে বসে এখান থেকে চলে আসলাম হেঁটে হেঁটে। এসে ঘরে একটু লাইভ করলাম, দেখলাম ছোটো মেয়ে ঘুমিয়ে আছে, তো ভাবলাম একটু লাইভ করে নিই। লাইভেও আসতে পারি না, একটা টাইম সেট করব ভাবছি, যাক আরও কয়েকটা দিন একটা টাইম আমি সেট করব তার জন্য। তো যাই হোক, এগুলো সব করে তারপর তো ঘরে এসে খাওয়া দাওয়া, সে জানি তো ডিউটি থাকে। আজকে ডান্স স্কুলও ছিল, গেলাম ডান্স স্কুলে, ফিরে আসলাম। এসে তো মেয়ে খাবে, মেয়েকে আবার দিলাম দুধ আর চকো দিলাম, ছোটো মেয়েকে খাওয়ালাম। এইভাবেই চলছে জীবনযুদ্ধ। আর শান্তি নেই, ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে পর্যন্ত, ঘুমানো পর্যন্ত শান্তি নেই, ঘুমে গিয়েও শান্তি নেই, ছোটো মেয়ে অল্প পরে জাগতে থাকে। জীবনযুদ্ধের মাঝখানেও আমি আমার ভিডিওটাকে চালিয়ে যাচ্ছি, কারণ এটা চালিয়ে নিয়ে যেতেই হবে। জীবনে কিছু করতে হলে অনেক কষ্ট করতে হয়, তাই আমি কষ্ট করে চলছি। দেখো, ডান্স স্কুল থেকে এসে তারপর আবার তো গেলাম, তোমাদের সাথে রিল শেয়ার করেছিলাম কি, আবার গেলাম, গিয়ে একটা ব্যাটারি আনার ছিল আর দুধ আনলাম। মেয়ে ডেকে বললো একটা চকলেটের মতো একটা বিস্কুট, ওইটা খাবে, তো ওইটা নিলাম, নিয়ে তারপর ঘরে এসে ছোটো মেয়েকে খাওয়ালাম, বড় মেয়েকে খাওয়া দিয়েছি, ও খাচ্ছে। তারপর এসে করবে হোমওয়ার্কও আছে, কানাডা আছে, তারপর ম্যাথ, ওইগুলো করাবো। এই তো রুটিন চলছে। আজকে অনেকবার বেরিয়ে যেতে হয়েছে, মেয়েকে স্কুলে দিলাম, আনতে আবার গেলাম, তারপর ডান্স স্কুলে নিয়ে গেলাম, এসে আবার বেরিয়ে গেলাম। আজকে অনেক হাঁটা, আজকে না হলে আমি 4 কিলোমিটার উপরে হেঁটেছি। ঠিক আছে, চলো মেয়েকে বসে এখন হোমওয়ার্ক করাবো, খাওয়াটা শেষ হয়ে যাক, আর ছোটো মেয়েটা খাওয়া ফিনিশ। চলো অল্প পরে দেখা হচ্ছে। সব কিছু সেরে অল্প বসেছিলাম, মেয়ে শেষ হলে পড়াবো, তো হাজব্যান্ড বললো কি স্যুপ খাবে, তো দেখো আমার স্যুপ বানাচ্ছি, প্যাকেট আছে রেডিমেড, তো অল্প দিয়ে দিচ্ছি অজুইন, জিরা, ব্ল্যাক সল্ট, ব্ল্যাক পেপার, এগুলো অল্প দিয়ে দিলাম, আর এই প্যাকেটটা এখন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে স্যুপ রেডি। তো এই স্যুপ খাওয়া দাওয়া হলো, সন্ধ্যার সময় হাজব্যান্ড খাবে, তো সাথে আমি অল্প খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর মেয়েকে এখন এটা খেয়ে গিয়ে মেয়েকে একটু পড়াতে বসাবো। আর মেয়ের সামনে ভিডিও যদি বানাতে যাই না, তো মেয়ের কথা শেষ না, দেখো কথা বলতেই রয়েছে, বলতে পরে আমি কি করব, আমি দা এন্ড করলাম, বললাম চুপ কর বলে আমি ভিডিওটাকে এন্ড করে দিলাম। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। আর আমার মেয়ের মতো তো বক করো, আমি অনেক বক করতাম, এখন মেয়ের বক দেখে আমি ভাবছি কি না, আমি বোধহয় অনেক কমই বক করি। তো যাই হোক, দেখো কথা স্টপই করছে না। চলো বাই বাই, তোমরা সবাই আমার পাশে এভাবে থাকবে প্লিজ, আমাকে সাপোর্ট করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, আবার দেখা হবে কালকে, গুড নাইট।